পড়া হয়ে গেছে? গান গাইছিস যে? কিরে, তোর পড়া হলো? তা হবে কি করে? আমি তো দেখছি সমানে গান গেয়ে যাচ্ছিস আর পাতা উল্টে যাচ্ছিস। কখন হবে পড়াটা? সামনে তো পরীক্ষা, একটু মন দিয়ে পড়। ও মা, কালকে তো সরস্বতী পুজো, পরশু থেকে পড়বো না। সামনে তোর পরীক্ষা মামা, প্লিজ পড়াটা করে নে। মা, কালকে তো সরস্বতী পুজো, পরশু পড়লে হবে না? কালকে সরস্বতী পুজোর সাথে আজকে কি আছে? আজকের পড়াটা তো পড়। মা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কি করতে ভালো লাগে তোমার? গান গাইতে। আমার স্বপ্ন জানো মা, অনেক বড় সিঙ্গার হওয়ার। স্টেজে অনেক আলো জ্বলবে, অনেক মানুষজন আসবে, সবাই আমাকে দেখবে। উফ, এটাই আমার স্বপ্ন। তাই দেখছি পড়া একটু মন নেই। বইয়ের অক্ষর আমাকে টানে না মা, শুধু সুরই আমাকে টানে। সেই পরীক্ষার হলে কি শুরু করে গান গেয়ে আসবি? উফ, হয়ে যাবে বলছি তো। কিচ্ছু হবে না, চুপচাপ পড়। এখন আবার কে এলো? আমি যাব খুলতে। তুমি চুপচাপ বই পড়ো, আমি দেখছি গিয়ে। এই, এটা আবার কি রে? এটা মেলোডিকা মা, মেলোডিকা। উফ, তোর বাবারা জন্মে কোনোদিন বোধ বুদ্ধি হবে না। বাবাকে একটা ফোন করো তো, ফোন করো ফোন করো ফোন করো করো করো, বাবাকে একটা ফোন করো। কেন? আর করো না, থ্যাংক ইউ বলবো, করো না। হ্যালো বাবা। কিরে মা, পছন্দ হয়েছে? এই গিফটটা তোর জন্য। গিফটের জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার এটা খুব ভালো লেগেছে। মোস্ট ওয়েলকাম সোনা। শোন, তোকে কিন্তু অনেক বড় গায়িকা হতে হবে, ঠিক আছে? আমি জানি তুই খুব ভালো গাস। তোর গান শুনে মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। থ্যাংক ইউ। আমি এটাও জানি যে এই গিফটটা দেখে তোর মা হেব্বি রেগে গেছে, তবে সেটা নিয়ে তুই চিন্তা করিস না। তোর মায়ের রাগ কি করে ঠিক করতে হয় সেটা আমি জানি। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখ, এই পৃথিবীতে শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররা থাকলেই হবে না, তোদের মতো শিল্পীদেরও প্রয়োজন। কারণ তোদের মতো শিল্পীরাই তো এই পৃথিবীটাকে আরো সুন্দর করে সাজিয়ে দেয়। তাই তোর গানটা যেন কোনো দিন বন্ধ না হয়, মনে থাকবে। আমাকে দে ফোনটা। এনো মা কথা বলবে। আচ্ছা দে। হ্যালো, বলছি তোমার মাথায় কি আর বুদ্ধি হবে না? সামনে পরীক্ষা, তুমি ওকে এইরকম একটা গিফট দিচ্ছ? ও তো এমনিই পড়াশোনা করছে না। মৌ, শান্ত হও। আজ না হয় বইয়ের বদলে এই মেলোডিকাটাই না হয় ছুঁয়ে দেখলো। সত্যি বাবা, তোমাদের দুজনকে নিয়ে আমি আর পারি না। আর তোমার ট্যুর কবে শেষ হবে? কবে ফিরবে তুমি? এই তো খুব শিগগিরই ফিরে আসবো। ট্যুরে বসে বসে তুমি অনলাইনে এরকম একটা জিনিস অর্ডার করে দিলে, সামনে পরীক্ষা, তোমার খেয়াল নেই মেয়েটার? আচ্ছা মৌ, কালকে কি পুজো? সরস্বতী পুজো, তাই তো? আমরা দেবী সরস্বতী মায়ের মূর্তির দিকে তাকাই, কিন্তু সেটাকে খুব ভালো করে খেয়াল করি। কি বুঝতে পারছো না তো আমার এই কথাটা বলার মানেটা কি? মানেটা হলো এটাই, দেবী সরস্বতী মায়ের এক হাতে বেদ বা পুস্তক, যেটা জ্ঞানের প্রতীক, অন্য হাতে যেন কি? বলো বলো বলো, অন্য হাতে কি? বীণা। ইয়েস, তিনি হচ্ছেন বীণা পানি। দেবীমা নিজেই শিখিয়ে দিচ্ছেন যে শুধু পুঁথিগত বিদ্যা বা মুখস্থ বিদ্যা দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের পূর্ণতা পেতে গেলে
সুরের দরকার, শিল্পীর দরকার, সৃষ্টির দরকার। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই দরকার, কিন্তু জোর করে পড়াশোনা করলে সে শিক্ষিত হয়তো হবে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবে কি? সরস্বতী পুজোর দিন আমরা বই মায়ের পায়ের কাছে দিই আশীর্বাদ পাওয়ার জন্য। কাল তিথি না হয় ওই মেলোডিকাটাই মায়ের পায়ের কাছে দিল। বিশ্বাস করো, যে মেয়ে সুরের সাধনা করতে পারে সে জীবনের কোনো পরীক্ষাতেই ফেল করতে পারে না। ও স্বপ্নটাকে প্লিজ এভাবে মেরে দিও না। ওকে ওকে ওর মতো করে বাঁচতে দাও। দেখবে একদিন তোমার মেয়ে ঠিক আকাশ ছোবে। ওকে এখন তাই ওর মতো করে থাকতে দাও প্লিজ। ঠিক আছে, রাখছি। ওকে, বাই। পুজো করেছ? আয় তো, বস। ঠাকুরের কাছে কি বললি? যে আমি যেন ভালো করে গান করি আর একটু পড়াশোনায় ভালো হই। একটু শোনা মা, এই নে বাজি, আমাকে শোনা তো দেখি কেমন গান করতে শিখেছি সেটাতে। কি গান বাজাই? তোমার যা মন চায়। কি করে আটকায়? একদম